ত্রিপুরা রাজ্যে সিপিআইএম এর শয়নে স্বপনে এখন শুধু একটাই চিন্তা, হেডলাইনস ত্রিপুরা। গত বেশ কিছুদিন ধরে সিপিআইএম এর ফেসবুক পেজ থেকে বিভিন্ন নেতার বক্তব্য ভিডিওকে জালিয়াতি করে নিজেদের মতো করে কেটে কুটে শুধুমাত্র হেডলাইনস ত্রিপুরার নামে কুৎসা ছড়িয়ে দিন যাপন করছে। এসব কুৎসা ছড়িয়ে হেডলাইনস ত্রিপুরাকে আর কত দমানোর চেষ্টা করবেন? অতীতেও কখনো দমাতে পারেননি, পারবেন না আগামীতেও। মাঝখানে আমাদের অবস্থাটা হচ্ছে এই ছাগলের তিনটা বাচ্চার মধ্যে দুটো নলে দুটো বাচ্চা দুধ খাচ্ছে, তৃতীয়টা লাফালাফি করছে। একেই বলে সিপিআইএম, যাদের বর্তমান অবস্থা হলো না ঘর কা না ঘাট কা। একটু স্পষ্ট করে বোঝাতে গেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের ভাষায় বলতে হয় সিপিআইএম হচ্ছে ছাগলের ৩ নম্বর বাচ্চা। মাঝখানে আমাদের অবস্থাটা হচ্ছে এই ছাগলের তিনটা বাচ্চার মধ্যে দুটো নলে দুটো বাচ্চা দুধ খাচ্ছে, তৃতীয়টা লাফালাফি করছে। ত্রিপুরা রাজ্যে সিপিআইএম এর বর্তমান অবস্থা হলো নাই কাজ তো খই ভাজ। পাহাড় বহু আগে বামেদের হাত ছাড়া, সমতলে এখন কংগ্রেসের লেজুর ধরে আছে। নেতাহীন সিপিআইএম এখন একজনের বহু পদ। যুবক যুবতীরা বহু আগেই মুখ ফিরিয়ে নিয়েছে সিপিআইএম থেকে। তাদের শয়নে স্বপনে এখন শুধু একটাই চিন্তা, হেডলাইনস ত্রিপুরা। গত বেশ কিছুদিন ধরে সিপিআইএম এর ফেসবুক পেজ থেকে বিভিন্ন নেতার বক্তব্য ও ভিডিওকে জালিয়াতি করে নিজেদের মতো করে কেটে কুটে শুধুমাত্র হেডলাইনস ত্রিপুরার নামে কুৎসা ছড়িয়ে দিন যাপন করছে। এখানে বলে রাখা ভালো, এই সিপিআইএমই একসময় কম্পিউটারের বিরোধিতা করেছিল। এখন অবশ্য কম্পিউটার ছাড়া তাদের চলে না। সিপিএম এর মিছিলে তো শুধু হাতে গোনা কিছু চেনা সব মুখ ঘোরাফেরা করে, যাদের কারণে সিপিএম এর 25 বছরের রাজত্ব তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। সেই কলঙ্কিত মুখগুলো এখন বিভিন্ন ইস্যুতে শহরে মিছিল করে ঘুরে বেড়ায় আর প্রতি রাতে স্বপ্নে হেডলাইনস ত্রিপুরাকে দেখে আটকে উঠে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, গত কিছুদিন ধরে একাধিক জালি ভিডিও ছাড়া হয়েছে হেডলাইনস ত্রিপুরার নামে। এবার দেখুন আসল সত্য। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের চাকরি বিক্রির কাহিনীর সেই কুশীলবের বিলুনিয়ার কালীনগরের বিলাসবহুল বাড়ির দিকে একটু চোখ রাখা যাক। সিপিআইএমই স্বীকার করেছে একই পরিবারের দুজন সিপিএম এর আমলে 10,323 চাকরি পেয়েছিল। আর তাদের আরেক গুণধর ভাই সুকান্ত চৌধুরী, যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের চাকরি বিক্রির মাস্টার মাইন্ড, যে আবার 2018 সালে রাজ্য সরকার পরিবর্তনের পর রাতারাতি জামা পাল্টে ঢুকে পড়েছিল বিজেপিতে। এই পরিবারটি বিলুনিয়ার কালীনগরে সিপিআইএম এর এক সময় প্রভাবশালী বাড়ি হিসেবে চিহ্নিত ছিল। এই বাড়ির প্রতিটি সদস্যকেই সিপিআইএম এর পতাকা নিয়ে মিছিল করতে দেখা গেছে। সেই পরিবারের সদস্য সুকান্ত রাতারাতি বিজেপি বনে গেছেন। তাকে বিজেপি দলে ঠেলে দিয়ে চাকরি কেলেঙ্কারির দায় চাপাতে চলেছে বিজেপির ঘাড়ে। আর এই সত্য যখন হেডলাইনস ত্রিপুরা প্রকাশ করে দিয়েছে, তখন এই চ্যানেলের উপর ঘোষণা করেছেন সিপিআইএম এর শীর্ষ নেতারা। বলি, এসব কুৎসা ছড়িয়ে হেডলাইনস ত্রিপুরাকে আর কত দমানোর চেষ্টা করবেন? হেডলাইনস ত্রিপুরাকে অতীতেও কখনো দমাতে পারেননি। মামলা তো সব থানাতেই করেছিলেন। কোথায় গেল আপনাদের সেই সতর্ক থাকুন ত্রিপুরাবাসী ফেসবুক পেজটি? অপেক্ষা করুন, এই সিপিএম এর কুৎসার কারখানাও আগামী দিনে সতর্ক থাকুন ত্রিপুরাবাসীর মতোই সতর্ক হয়ে বিলুপ্ত হওয়ার পথে, তাও আবার আপনাদের কল্যাণে। তাই দেখতে থাকুন, শুনতে থাকুন আর অবশ্যই চোখ রাখুন হেডলাইনস ত্রিপুরার পর্দায়। ব্যুরো রিপোর্ট, হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল।